हास्तिमो ताबुक सुशासन दे इंगितों एबा कुशासन बिरोनि सागाव सातक पितक खबै जुदा जुदा बखाक ताबुक हासिनि मोखां बेलाइनो सिद्रा अपातिमनो गिदिंगै मन्त्रि अग्रनि मकरक क्राइतुन हिनै मन्त्रि अग्रनि थानि डेपुटेसन फैनानै बगै काइसि कक्तुन रिमानि त्रिपुरा प्रदेश बुरि तृणमूल कांग्रेस অবহেনা কক্সাকা পানাতে জিজ্ঞেস করেছিলাম ও উনি বললেন না না ম্যাডাম সব চিঠি আমরা স্যারের কাছে পাঠিয়ে দিই। দেখুন ঠিক 15 দিনের পর আমি অফিসের আইন ভঙ্গ করেছি, সমানাসে আইন ভঙ্গ করেছি, 7 ধারা হয়েছে আমার নামে। ঠিক আছে, 8 নাম্বার সিটি ওরা ভাবছে আমি ভয় পাই। পান্নাদের জীবনটা সমাজের জন্য পরিবারের জন্য লুটিয়ে দিয়েছি, আর বাকি জীবনটা লুটাতে চাই, তাই আমি 1 ফুটও ওদেরকে ভয় পাইনি। 7-এর পর আরও 3টে চিঠি আমরা দিয়েছি। 3টে চিঠি, 3টা চিঠির মধ্যে উত্তর দিয়েছেন। লাস্ট চিঠি আমরা 2024 সালে 24 তারিখ যেই চিঠিটা দিয়েছি সেই চিঠিটার মধ্যে লিখেছিল আমরা 29শে জানুয়ারি বেলা 2:00 পাঁচজন প্রতিনিধি দল আপনার সঙ্গে সাক্ষাৎ করব আপনার সচিবালয়ে। ঠিক যখন আমরা আর সেই নাম্বারে ল্যান্ডফোনের নাম্বারে ফোন না পেয়ে আমরা বড় আনন্দিত হয়েছিলাম যে এতদিনে মুখ্যমন্ত্রী আমাদের প্রতি একটা দয়া হয়েছেন। আমরা ওনার কাছে বলতে পারুম যে মহিলারা, ত্রিপুরা রাজ্যের মহিলারা সুরক্ষা নয়, আপনারা যে সুশাসন বলছেন সুরক্ষা নয়। কিন্তু ঠিক যথাসময়ে আমরা গেলাম, গিয়ে বিধানসভায় ওনার মানে অ্যাসেম্বলির গেটে যখন দাঁড়িয়ে মহাকরণের গেটে যখন এসে বিচার মানে কি বলে গেছেন, আপনারা বিচার করুন, আপনারা তো রাজনীতি, ওদের নাম বলি আর রাত্রেবেলা বাড়িঘর ফুরে জ্বালিয়ে দেবে। সবচেয়ে করুণ দৃশ্য হলো 18 বার একটা আবার সেই মহিলা ছিলেন, তখন ওনার বাড়িতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এইবার যদি আমি আবার মুখ্যমন্ত্রী হই সবার আগে আপনার ছেলেকে চাকরি দেব। আর 18 বার উনি গিয়েছেন, 18 বার অপমান করেছেন। ওরা যে সুশাসন প্রথম ধাপ শেষ হয়ে গেছে, দ্বিতীয় ধাপে সুশাসন, মহিলারা সুরক্ষা নয়, মহিলাদের সুরক্ষা নয়। আমি আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী সাহেবকে জানান দিতে চাই, আমরা 2023 সালের নির্বাচনে দেখেছি মহিলা কমিশন, মহিলা চেয়ারপারসন, যিনি ত্রিপুরার মহিলাদের দায়িত্ব রক্ষা করার দায়িত্ব, সুরক্ষা রাখার দায়িত্ব যিনি বর্ণালী গোস্বামী, ওনাকে চুলে টানে রাস্তায়, ওপেন রাস্তায় কিল ঘুষি মেরেছে। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে যে আমাদের সেই দুঃখ যন্ত্রণা কথা জানতে এসেছেন বা সারা ত্রিপুরাকে জানাতে চাই। দেখেন, আমরা 2023 জুন মাসে আমরা যখন ত্রিপুরা রাজ্যে 19টি দর্শনের সরকারিভাবে মামলা হয়েছে এবং 81টা মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এগুলা মহিলা কমিশন এবং থানায় অভিযোগ। সেই সময় ঠিক, কারণ আমরা সমাজে কাজ করি, আমাদের যে নেত্রী আছেন আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, ওনার শিক্ষায় আমরা শিক্ষিত যে ওনার দলটা করি। আমরা তখন আর থাকতে পারি না, তৃণমূল মহিলা কংগ্রেস আমরা সিদ্ধান্ত নিলাম মহিলারা যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। মুখ্যমন্ত্রীকে আমরা 2023 সালে জুন মাস থেকে একের পর এক চিঠি দিতে দিতে আমরা 6খানা যখন চিঠি দিয়েছি, 6খানা চিঠির একটা উত্তর পেয়েছি ওনার অফিস থেকে। একটা ল্যান্ডফোনে বলেছেন, সেই ল্যান্ডফোনটা হলো 0381240414003। এই নম্বরে
একজন কে বা কাহারা আমরা তো বলতে পারি না, বলেছেন যে স্যার বহিরাজ্যে চলে গেছেন। ঠিক যখন 7 নাম্বার চিঠি দিতে গিয়ে আমি রুমে গিয়েছিলাম, সরকারি রুমে যাওয়ার পর আমি পিএ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে দেখুন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভীষণ ভালো, একজন ডক্টর মানে ভগবান, উনি খুব ভালো মানুষ, আমরা 7খানা চিঠি দিলাম বিরুদ্ধে, তিনি আমাদেরকে 30 মিনিট সময় দিতে পারছেন না, তার জন্য আমি মহিলারা অবাক হচ্ছি। আর ওনার সঙ্গে আমার ব্যক্তিগত, আমি পেশেন্ট হিসাবে ওনার সঙ্গে আরও 7 বার দেখা উনি দেখেছে, কিন্তু 7 বার উনি আমাকে পেশেন্ট হিসাবে দেখেছে, কিন্তু উনি আমার থেকে 1 টাকাও ভিজিট নেয় না। কিন্তু আমার ওনাকে শেষবারের মতন খুব ভালো লেগেছিল ডক্টর, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে, ওনাকে যখন আমি ভিজিট দিতে গিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন কি আপনাকে একটু চিকিৎসা করতে পারতাম না বিনা পয়সায়। সেই দিন আমি, যেদিন ডক্টর মানিক শাহ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেদিন আমি সবচেয়ে খুশি হয়েছিলাম। মুখ্যমন্ত্রীর বোনকে দাও দিয়ে কুবিয়েছে, এটা কি সুশাসনের নমুনা? আপনারা এই দেখেন আমাদের চিঠিগুলো, আমরা চিঠি দিয়েছি, এখানে 5খানা, 4খানার উত্তর পেয়েছি, আর এখানে 5খানা, আমরা 10খানা চিঠি দিয়েছি তাদেরকে, এই যে 10খানা চিঠি। এখন কি চান আপনারা? আমরা চাই যে ত্রিপুরায় সুশাসন নয়, কুশাসন চলছে। মুখ্যমন্ত্রীকে সম্মান এবং আমি শ্রদ্ধা করতাম, উনি শ্রদ্ধার পথটা হারিয়ে গেছেন, উনি ভুলে গেছেন যে সেই রাজ্যে কুশাসন চলছে। আমরা ত্রিপুরা রাজ্যে 2023 সালে 11 মাসে খুন হয়েছে 95টা, ছোট্ট রাজ্য আমাদের, ছোট্ট রাজ্য। চুরির ঘটনা ঘটেছে 260। 2021 সালে গত 3 বছরে ত্রিপুরা রাজ্যে 384টি ধর্ষণের মামলা হয়েছে। সবচেয়ে বেশি দেখেন দুঃখের বিষয় হয়েছে 384টা মামলা হয়েছে, কোর্টে বিচার হয়েছে। আমরা এই দর্শন, গণদর্শনের আসামিরা কয়জন পাইছে জানেননি সাজা? 384 থেকে 55। এটা সরকারি হিসাব, কিন্তু এটা কিন্তু বিধানসভার হিসাব, এটা কিন্তু আমার হিসাব না। এখানে আবার হিসাবের আছে, প্রমাণ আছে। 2021 থেকে